গন্ধেশ্বরী নদীর জরাজীর্ণ মনকমালী ব্রিজ, প্রতিশ্রুতির নিচে পিষ্ট হাজারো জীবন ও ক্ষুব্ধ জনতা। বাঁকুড়া শহরকে ওখরাডিহির সাথে যুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে অবস্থিত গন্ধেশ্বরী নদীর মনকমালী ব্রিজ আজ নিজের কঙ্কালসার দশা নিয়ে কাঁদছে। ব্রিজের মাঝের অংশটি ধীরে ধীরে দেবে যাচ্ছে, যা যেকোনো মুহূর্তে এক ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই জরাজীর্ণ সেতু পার হতে বাধ্য হচ্ছেন। বামফ্রন্ট সরকারের আমলে তৈরি এই সেতুটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে এর কোনো সঠিক মেরামত করা হয়নি। রক্ষণাবেক্ষণের নামে কেবল প্রশাসনিক গাফিলতি ও অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই ব্রিজটি কেবল কংক্রিটের একটি কাঠামো নয়, বরং মনকমালী, করঞ্জোড়া, লাপুরিয়া, বাঘা, কেনবনি এবং উখরাডিহি সহ প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষের জীবনরেখা, লাইফলাইন। প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই পথ দিয়েই শহরে পৌঁছান। সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে, যাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এটিই একমাত্র দ্রুততম রাস্তা। এমন পরিস্থিতিতে সেতুর বসে যাওয়া অংশটি প্রতি মুহূর্তে কোনো বড়সড় বিপদের সংকেত দিচ্ছে। এই ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন কি করুণ অবস্থা হয়ে গেছে। ব্রিজের উপরে বান উঠে গেলে এটা যদি তুলে দেয়, এটা পুরোটা শেষ হয়ে যাবে এবং টোটালি আমাদের যাতায়াত একদম বন্ধ হয়ে যাবে। বিভিন্ন বর্ষাতে এলে বিভিন্ন রাজনৈতিক দলরা এসে প্রস্তুতি দিয়েছে ভোটের সময় বা করবেন, তো কি কোনো কাজ হয়েছে? না, কোনো কাজই হয়নি। শুধুমাত্র রিপেয়ারিং হচ্ছে, আবার উঠে দিচ্ছে, আবার রিপেয়ারিং হচ্ছে, আবার শেষ করে দিচ্ছে। এই রাস্তা দিয়ে কতটা যাতায়াতের গ্রামের সাথে যোগাযোগ করেছে? আমাদের এই সাইডে পুরো গ্রামগুলো যতগুলো আছে, 25 থেকে 30টা গ্রাম আছে, যারা আমাদের এই রাস্তার উপরে, এই ব্রিজের উপর দিয়ে পুরো নির্ভর করে। এই রাস্তা যদি হয়ে যাবে ঘুরে যেতে হবে, প্রায় মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হবে। আপনারা কি চাইছেন? এই ব্রিজে যাতে নতুন করে তৈরি হয় এবং মানুষের যাতে দৈনন্দিন যে দুর্দশা চলছে, এটা যাতে মানে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক ব্যানার্জি। প্রতি বর্ষায় এই সমস্যা আরও বিকট আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই নদীর জল সেতুর ওপর দিয়ে বইতে শুরু করে, যার ফলে ডজনখানেক গ্রামের যোগাযোগ বাঁকুড়া শহরের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় জরুরি পরিষেবা ও দৈনন্দিন কাজের জন্য মানুষদের 15 থেকে 20 কিলোমিটারের দীর্ঘ ও ক্লান্তিকর পথ ঘুরে যাতায়াত করতে হয়। গত বর্ষাতেও নতুন সেতু নির্মাণের ফাঁপা আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি সম্প্রতি 2026 সালের বিধানসভা নির্বাচনেও সমস্ত রাজনৈতিক দল নতুন ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট মেপেছে, কিন্তু নির্বাচন মিটতেই সেই সব প্রতিশ্রুতি কেবল কাগজ আর ভাষণেই সীমাবদ্ধ থেকে গেছে। বাস্তবে একটা ইটও গাঁথা হয়নি। ব্রিজ শেষ হয়ে গেছে আমাদের, বারবার শুধু পয়সা এই ব্রিজ থেকে লুট করা হয়েছে। বামফ্রন্টের আমলে পুকুর কাটিয়ে লুট করা হয়েছিল, তারপর থেকে টিএমসির আমল বলুন, আর বর্তমানে সদ্য বিজেপির এসছে, তার আগেও বিজেপির এমপি ছিলেন, কিন্তু ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও কাজ করেননি। তারপরে অরূপ চক্রবর্তী বাবু এলেন, উনি 12 কোটি টাকা গত বছর স্যাংশনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন, একটা বিন্দু কোনো কাজ হলো না এখনো পর্যন্ত। দীর্ঘদিন ধরে তো দাবি ছিল, কারণ বাম আমলে তৈরি ব্রিজ দীর্ঘদিন ধরে আমরা দাবি ছিল এই ব্রিজটা বড় করে করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ভাঙা ব্রিজ শুধু টাকার সেকশন হচ্ছে। আর আমি সবাই তো আন্দোলন করেছে লাস্ট 6 বছর ধরে, আমি মানে চেঁচিয়ে গেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এমন পরিস্থিতি যাতায়াত করতে হবে গাড়ি, এই পরিস্থিতি যদি যাতায়াত করতে হয়, তাহলে মানুষকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে। যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আর তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবে। এই ব্রিজে কতগুলো বাস, এইদিকে মোটামুটি 40-45টা গ্রাম আমাদের রয়েছে। কতগুলো বাস যাতায়াত করে? বাস 4টে বাস রেগুলার যাওয়া আসা করছে। ভারী গাড়ি, অনেক অনেক বড় বড় ভারী গাড়ি, কখনো কখনো তো 22 টাকার পর্যন্ত গাড়ি এই রাস্তা দিয়ে চলে আসছে। এই ব্রিজ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। হসপিটাল যেতে হলো এই ব্রিজ, স্কুলে যেতে হলো, কলেজ যেতে হলো, সবই এই ব্রিজটার উপরে আমাদের একমাত্র ভরসা। ঘুরপথে কতটা যেতে হবে? ঘুরপথে যেতে গেলে আরো 35 কিলোমিটার প্রায় ঘুরতে হবে। এইদিকে মানকানালি রয়েছে মুকুন্দপুর রয়েছে, অন্য ইয়ের মধ্যে পড়েছে খিরাইজুড়ি, মালিন্দাসি, ভাঙাবাঁধ, গইরা। এইদিকে আমরা চলে যাচ্ছে কাটাবনি, লাদনা, বাস্কেটা, করঞ্জোড়া, উগড়াডি, লাপুরিয়া, প্রচুর গ্রাম। এই ব্রিজ দিয়ে প্রতিদিন আমার মনে হয় 5-7 হাজার লোক শুধুমাত্র সাইকেল নিয়ে যায় ডেলি তাদের জীবিকা নির্বাহের জন্য। আমাদের দাবি একটাই যে
বড়ভাবে ব্রিজটাকে যেমন করে হোক করা হোক। এখন স্থানীয় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাদের স্পষ্ট দাবি, কেবল লোক দেখানো মেরামত দিয়ে কাজ হবে না। গন্ধেশ্বরী নদীর ওপর একটি উঁচু, শক্তপোক্ত ও আধুনিক নতুন সেতু নির্মাণ করতে হবে। গ্রামবাসীরা আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবে কাজ দেখতে চান। কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা না করে প্রশাসন ও নতুন সরকারের কাছে তাদের আকুল আবেদন, এই গুরুতর সমস্যা দ্রুত ও স্থায়ী সমাধান করা হোক। ব্রিজ এখন ব্রিজ আমাদের ধসে গেছে, ব্রিজ আর চলবে নাই, বাস আর যাতায়াত করবে নাই। প্রশাসন অনেকবার বলেছে, এখন উন্নত হয় না আমাদের। কোথায় বাস যাতায়াত করতো নিত্যদিন? আমাদের নিত্যদিন 4টে বাস যাতায়াত করতো, কোথা থেকে করাবেন? বাঁকুড়ার থেকে গুয়াহাটি, একটা দুর্গাপুর। যদি আরো ভারী বর্ষণ হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে কি মনে হচ্ছে? যাতায়াত বন্ধ হয়ে যাবে, আমাদের পেশেন্ট যাবে নাই এই রাস্তাতে। বারংবার তো আপনারা বিভিন্ন সময় সরকারের কাছে দাবি করেছেন যে এই ব্রিজ, এখন কি তাতে কিছু হয়েছে কাজ? না, কোনো কিছু কাজ হয় না, বারবার বলে সত্ত্বেও কোনো কাজ হয় না। আমার নাম আমার নাম অনিরুদ্ধ দাস।